আসসালামু আলাইকুম। রাখেল ডেইলি ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? তো এখন আমাদের দেশে শীতকাল চলছে। শীতকালে এদেশে নানা জায়গায় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তো হয়তো বা স্থান ভেদে সেটার পরিবর্তন ঘটে। আমি যেটা চিনি বা জানি সেটা অন্য এলাকায় না পরিচিত হতে পারে, আবার যেটাও তাদের কাছে পরিচিত সেটা আমার কাছেও পরিচিত না হতে পারে। তাই আমি এখন যে পিঠাটা তৈরি করব সেটা পুরো রেসিপি আপনাদের দেখাবো। এর মাধ্যমে আপনারা তৈরি করতেও পারবেন। তো আপনাদের এলাকায় এই ধরনের পিঠা তৈরি হয় কি হয় না সেটা কমেন্টে জানাবেন, আর আপনাদের এলাকায় কি ধরনের পিঠা হয় সেটাও জানাবেন। তো চলুন আমরা এখন পিঠাটি তৈরি করি। এর জন্য আমরা প্রথমেই কিছু নারকেল কুর করে রেখেছি। আপনাদের ভাষায় সেটা কি বলেন আমরা জানি না, কিন্তু কিছু আমরা দেখাতাম সেটা সবাই কম বেশি জানেন, না হলে ভিডিওটা লং হয়ে যেত। তারপরে সেটা আমরা কিছু একটা হাঁড়ির মধ্যে কিছু তেজপাতা, লবঙ্গ, দারচিনি নিয়ে নিলাম, সঙ্গে কয়েকটি এলাচ নিয়েছি। তারপরে তার মধ্যে কিছু চিনি ঢেলে দিলাম। দেওয়ার পরে আমরা এই চিনিগুলো দেওয়ার পরে অনেক পর্যাপ্ত দিবেন। আপনারা যতটা পরিমাণে নেবেন, মনে করেন যে আপনাদের যতটুক প্রয়োজন ততটুকটা নিতে পারেন। আমাদের যেহেতু পিঠাটা একটু বেশি তৈরি করতে হবে তাই আমরা বেশি নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপরে আমরা সেই মনে করেন হাঁড়িটা চুলায় তুলে দিলাম, তার মধ্যে নারিকেল গুড়গুলো দিয়ে দিলাম। দিয়ে আপনারা কিছুক্ষণ নাড়তে থাকবেন, যতটুক্ষণ না পর্যন্ত এটা একটা হালুয়ার আকৃতি নেয় ততক্ষণ আপনারা নাড়তে থাকবেন। এই যে আমাদের প্রায় হয়ে এসেছে, এবার আমরা নামিয়ে নিলাম। তারপরে সিদ্ধ করা চাউলের আটা ভিডিওটা লম্বা হবে বলে দেখানো হলো না, যে সিদ্ধ করা চাউলের আটা এভাবে রুটি আকারে বেলে নেবেন। আপনারা রুটি তৈরি করে নেওয়ার পরে এইরকম, আমরা যেহেতু এটা সুবিধার্থে গ্লাসের সাহায্যে কাটছি, কেউ যদি ইচ্ছা করেন যে রুটি না করে ছোট ছোট করে বেলে তার মধ্যে নিয়ে নেবেন তাও হবে, তবে আমরা এইভাবে এইরকম শেপ করে নিই। এই শেপের মধ্যে এক একটা শেপের মধ্যে আমরা পর্যাপ্ত ওই নারিকেলের কুড়গুলো দিয়ে দিই। তারপরে এইভাবে মুখটা আটকে দিই। অবশ্যই মুখটা যখন আটকাবেন তখন খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায়। মুখটা যদি খুলে যায় তাহলে নারকেলের যে পুরোটা দিয়েছি সেটা বেরিয়ে নষ্ট হয়ে যাবে। এই যে আমাদের পিঠা হয়ে গেছে। এই যে অনেক পিঠা বানালাম, আর এখানে কলা পাতা ব্যবহার করা হয়েছে। এই যে তারপরে আমরা চুলায় ছড়িয়ে দিয়েছি পিঠাগুলো, আর এই পর্যায়ে এই যে ফুটছে, আর দুধগুলো এই যে পাশে জাল করে রাখা হয়েছে। তো এই যে আরেকটু কিছু নারকেলের গুড় ছিটিয়ে দেওয়া হলো। এবার আমাদের মনে করেন যে দুধটা দিয়ে দিলেই আমাদের পিঠা রেডি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।